মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতিদের মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ উঠেছে। এক প্রসূতির মৃত্যু হয়েছে, ভেন্টিলেশনে ৩ জন, আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। পরিজনদের অভিযোগ, বুধবার রাতে সিজার হওয়া একাধিক প্রসূতি বৃহস্পতিবার সকাল থেকে অসুস্থ হতে শুরু করেন। আজ ভোরে মামনি রুই দাস নামে এক প্রসূতির মৃত্যু হয়। বুধবার তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। প্রসূতিদের মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ায়। হাসপাতাল চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করতে হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখতে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। মামনি দাস কবে ভর্তি করেছেন? পরশু দিনে, পরশু বিকালবেলা। কালকে থেকে সিরিয়াস অবস্থা ছিল? হ্যাঁ, কাল থেকে সিরিয়াস ছিল। আজকে বললো মারা গেছে। আজকে মরেছে। রোগীগুলোকে মেরে দিচ্ছে, ভালো করে অপারেশন করেনি কিছু না। পেছাবার জায়গাটাকে যদি কেটে ইয়ে করে দিলে পরশু থাকতে পেছা বলেনি, মানুষটা মরে গেল। কেন মরে গেল, কেমন করে চিকিৎসা করতে যে এরকম করে মেরে দিল? সম্প্রতি মেদিনীপুর মেডিকেল কলেজে একজন প্রসূতির মৃত্যু হলো স্যালাইন দেওয়ার পরে, রিঙ্গাল ল্যাক্টেট স্যালাইন দেওয়ার পরে, এবং বেশ কিছুজন তারা গুরুতরভাবে অসুস্থ, যাদেরকে ক্রিটিক্যাল কেয়ারে দিতে হয়েছে, এমনকি ভেন্টিলেটরে দিতে হয়েছে। এই ঘটনা কিন্তু আকছার ঘটছে আমাদের রাজ্যে। তার কারণ হচ্ছে এই রাজ্যে ওষুধের যে গুণমান ব্যবহার পরীক্ষা করার মতো যে ল্যাবরেটরি, সেটার সংখ্যা অত্যন্ত অপ্রতুল, এবং যে ড্রাগ ইন্সপেক্টর যারা এগুলো দেখভাল করবে সেটার সংখ্যাও অপ্রতুল। ফলে পরীক্ষায় পাঠানোর পরে যে তার রেজাল্ট আসার আগেই দেখা যাচ্ছে সেই ওষুধের, সেই লটের ওষুধ সব ব্যবহার করা হয়ে গেল। ফলে অত্যন্ত অপরিশোধিত এবং অত্যন্ত নিম্নমানের এবং অত্যন্ত ভেজাল ওষুধ অনেক সময় আজকে পরীক্ষার ফলাফল আসার আগেই কিন্তু ব্যবহার হয়ে যাচ্ছে।